লেবাননের পর এবার সিরিয়াতেও হামলা। রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলি আগ্রাসন ও স্থানীয় বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষ। এই ঘটনায় 12 জন নিহত ও 6 ইসরায়েলি সেনাসহ মোট 18 জন আহত হয়েছেন। নারী ও শিশুসহ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানের আসল উদ্দেশ্য কি, দেখব আজকের বিশ্লেষণে। দখলদার ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের গ্রামীণ অঞ্চল বেইত জিন্ন ও মাজরাত বেইত জিন্ন এলাকায় শুক্রবার ভোরে শক্তিশালী হামলা চালিয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও 11 জন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। ইসরায়েলি অনুপ্রবেশ ও সংঘর্ষ। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানের সময় তাদের 6 সেনা সদস্য আহত হয়েছে, যার মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। তারা দাবি করেছে, দক্ষিণ সিরিয়ায় সক্রিয় আল জামা ইসলামিয়ার সদস্যদের আটক করতে তারা এই অভিযান চালায়, যারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল। তবে সিরীয় কর্তৃপক্ষ এই দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল ইকবারিয়া জানিয়েছে, হামলার পরও ইসরায়েলি ড্রোন ওই এলাকায় টহল দিচ্ছিল। হামলার পর বেইত জিন্ন থেকে ডজন ডজন পরিবার নিরাপদ এলাকায় পালিয়ে গেছে। গোলান মালভূমি ও আগ্রাসন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি নভেম্বরে দক্ষিণ সিরিয়ায় মোট 47টি অভিযান চালিয়েছে ইসরায়েল। 2024 সালের ডিসেম্বরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ায় 1000-এর বেশি বিমান হামলা চালিয়েছে। বিশেষজ্ঞদের মতে 2024 সালের শেষ দিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমিতে নিজের দখল আরও বিস্তৃত করে এবং নিরস্ত্রীকৃত বাফার জোন দখল করে নেয়, যা 1974 সালের সিরিয়া ইসরায়েল বিচ্ছিন্নতা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। সিরিয়ায় ইসরায়েলের এই ক্রমবর্ধমান সামরিক তৎপরতা কি যুদ্ধকে আরও আঞ্চলিক করে তুলবে? আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গোলান মালভূমিতে ইসরায়েলের দখলের পরিণতি কি হতে পারে? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।